সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের খামারের যে কোনো সমস্যা হলে সেই সমস্যার কথা যার কাছে বলবেন এমন ভাবে বলবেন যাতে করে তার বুঝতে একেবারে সুবিধা হয়, যাতে করে আপনার সে সমস্যার উত্তরটি সে সঙ্গে সঙ্গে দিতে পারে, যেন এমন হিমশিম না খেয়ে যায়। তেমনি আমার একটি খামারি, সেই কুমিল্লার আরাফাত, আমার ভাতিজা সম্পর্কে। উনি তার খামারের পাখি নিয়ে হোক, তার ইনকিউবেটর যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে শেয়ার করে যে কাকা আমি এটা কিভাবে করা যায়, আমার পাখির এই সমস্যা হয়েছে, আমি এইটা কিভাবে করব। দেখেন তেমনই একটি তার ভিডিও, আরাফাত হোসেনের ভিডিও উনি পাঠিয়েছে। তার ইনকিউবেটরের একটা ট্রে তৈরি করবে, কত কত সুন্দর করে উনি ছক এঁকে এঁকে আমাকে বোঝাচ্ছে, যে যার উত্তরটা তখনই বের হয়ে যায়। এমন করে আপনারা বোঝাবেন আপনার পাখির সমস্যা হয়েছে, এমন ভাবে একজনকে, অভিজ্ঞ একজনকে বোঝাবেন, ডাক্তারকে বলবেন যে আমারটা এরম এরম হয়েছে, যাতে করে তার বুঝতে সুবিধা হয়। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। আমারই এক খামারি আরাফাত কুমিল্লার, আমাকে উনি এমন ভাবে বোঝান যে উত্তরটা তখনই বের হয়ে যায়। দেখেন এই ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম কাকা, যদি হাতে সময় থাকে কাকা আমার ভিডিওটা একটু দেখেন। এই যে ইনকিউবেটর এটা আছে না আপনার, এবার তো দুইটা বসানো যাবে না, আবার ফাঁকও রাখতে হবে। তো আমি কি চাইলে এই যে এতটুকু পরিমাণ একটা বানাই নিতে পারবো রড দিয়া, অর্থাৎ এই যে স্যাটারের মতো টেবিল এগুলো বানাই নিতে পারবো? এতটুকু থেকে এতটুকু এই কতটুকু ফাঁক রাখতে হবে এই সাইডটায়, নাকি এই পুরাটাই ফাঁক রাখতে হবে? হ্যাঁ, শুধুমাত্র এই কটা ট্রেতে আমি ডিম দিতে পারবো। আমি যদি এই যে এতটুকু এন থেকে এন পর্যন্ত আমি ট্রে বানাই নেই রড দিয়া, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত যদি ফাঁকা থাকে, তাইলে কি হ্যাচিং রেটটা ভালো আসবে বা হবে এরকমভাবে, নাকি এইভাবে আমাকে এটার মধ্যে হ্যাচিং করতে হবে? কাকা আমার একটু জানায়েন, মানে আমি চাচ্ছিলাম যে ট্রে বানাইতে আর কি রড দিয়া এখান থেকে এইখানে, তাইলে আমি মোটামুটি 400 করে ডিম দিতে পারবো।